আল্লাহ নবী বলেন, উম্মত কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো, কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। অন্যান্য আসমানি কিতাবগুলো শুধু কিতাবুল্লাহ, কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ। কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। ও মুসলমান, যিনি কথা বলেন কথার ভিতরে তিনি লুকায়িত থাকেন। বুঝেন নাই? যিনি কথা বলেন কথার ভিতরে তিনি লুকায়িত থাকেন। এজন্য চিঠিপত্র আগের দিনে বেশি চলতো, এখন কম চলে। চিঠি বিদেশ থেকে এসেছে, মা চিঠি পড়েছে, পড়ে পড়ে কান্দে। লোকেরা জিজ্ঞাসা, কি ব্যাপার, কাঁদো কেন? তোমার ছেলের কি কোনো বিপদ নাকি? না, কোনো বিপদ না। তাহলে কাঁদো কেন? আমি চিঠিটা পড়ি, আমার চোখে যেন আমার ছেলের চেহারা ভাসে। হ্যাঁ, যেন ছেলের চেহারা ভাসে, এই জন্য ছেলের কথা মনে করে আমি কান্দি। কথা লিখলে এই লেখার ভিতরে যিনি লিখেন সে যেন লুকায়িত থাকে, কথা বললে তিনি কথার ভিতরে লুকায়িত থাকে। ও বন্ধুরা, ইরানের কোন এক বাদশার জবান দিয়ে হঠাৎ করে বের হয়ে গেছে, দূরে আবলার কাছে কোন দিদা মাওজুদ, যার অর্থ হলো চিত্রামতি দেখতে কম পাওয়া যায়। চিত্রামতি খুবই কম পাওয়া যায়। এই কথা মুখ দিয়ে কল্পনা প্রসূত বের হয়ে গেলে এবার তিনি চিন্তা করলেন, আধা লাইন হয়েছে, পরের আধা লাইন যদি বানানো যায় তাহলে পুরা এক লাইন হয়ে যাবে, একটা শেয়ার হবে। চেষ্টা করতেছেন, অর্থ এবং ওজনের সাথে মিলায়া আর বের করতে পারছেন না, তৈরি করতে পারছেন না। রাজ দরবারের সকল উলামায়ে কেরাম, সকল সাহিত্যিক যারা, তাদেরকে বললেন বানায়া দাও পরের অংশ। তারা কন্যা আমরাও পারলাম না। এবার আন্তর্জাতিক বাজারে ছেড়ে দিয়েছে, আন্তর্জাতিক বাজারে ছেড়ে দিয়েছে। আমার এই অংশের সাথে পরের অংশ যিনি মিলাইতে পারবে তাকে বড় রকমের পুরস্কার দেওয়া হবে।